ডাইনোসরের জীবাশ্ম, প্রাগৈতিহাসিক প্রাণীদের চিহ্ন, হারিয়ে যাওয়া পৃথিবীর গুহার ভেতরের অভিজ্ঞতা। ভূগোল বইয়ে পড়া চুনাপাথরের ভূমিরূপ ধরা দিল চোখের সামনে। কয়েক মিলিয়ন বছরের পুরনো নদীর গিরিখাত, লক্ষ লক্ষ বছর আগের শিলা থেকে পশ্চিম গোলার্ধের সবচেয়ে লম্বা স্টিল আর্চ ব্রিজ, এই সমস্ত কিছু রইল আজকের ব্লগে। সো আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা উইন্ডহ্যামের সুপার 8 হোটেলে রয়েছি। এখানে এই জায়গাটার নাম লুইসবার্গ। তো এই যে কালকে আমরা অনেক রাতে এসে এখানে ঢুকেছি, প্রায় রাত 12টায়। তো মিউ তখন খুব টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারিনি। আমরাও শুয়ে পড়েছি, আর আওয়াজ করিনি, শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠেছি, এখন সকালবেলা 9:30 মতো বাজে। তো এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল নিচে নিয়ে এসেছি, সেগুলো ব্রেড ছিল, ব্যাগেল ছিল, যেরকম হয় আর কি, সস বাটার এইসব দেওয়া ছিল, কফি টফি এইসব। তো এখন আমরা প্যাকিং করছি, আবার এখান থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাব আর নতুন নতুন জায়গাগুলো দেখবো। মিউ একটু ব্রেকফাস্ট করছে এখন বসে বসে। তো চলো নেক্সট সফরে তোমাদেরকে সঙ্গে নিয়ে গই। বাই বাই বাই। নমস্কার, কেমন আছো সবাই? আমাদের ওয়েস্ট ভার্জিনিয়া ট্রিপের 3য় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আগের পর্বটা সবাই দেখেছো। আমরা অনেকগুলো ওয়াটারফল দেখে তারপরে এই হোটেলটাতে এসে উঠেছিলাম। সবুজ সুন্দর ওয়েস্ট ভার্জিনিয়ায় আরো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি। চলো তোমাদের নিয়ে যাব সেই সব সুন্দর সুন্দর জায়গায় আজকের পর্বে। মিউ এখানে নাচছে, আমরা ফটো তুলবো। এই ঢিঙ্কা চিকা, এই ঢিঙ্কা চিকা, এই ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। ওই যে চললো পেছন পেছন। এই যে এই হোটেলটা আমরা ছিলাম। আমরা হোটেল থেকে যেমন দেখালাম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লস্ট ওয়ার্ল্ড ক্যাভার্নস, মানে হারানো পৃথিবীর গুহা। তো আশ্চর্য সুন্দর সেই গুহায় তোমাদেরকে নিয়ে যাব। তারপরে আমরা মাঝখানে লাঞ্চ করে নেব, তারপরে যাব আমেরিকার বিখ্যাত নিউ রিভার গর্জ ব্রিজ দেখতে। তো আমরা প্রথমে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেটার নাম লস্ট ওয়ার্ল্ড ক্যাভার্ন। তো সেটার নামটা শুনেই তো খুব এক্সাইটেড লাগছে যে কেমন হবে সেই হারিয়ে যাওয়া জগতের গুহা। তো চলো দেখি কীরকম হয়। আর এই ঝকঝকে আবহাওয়া পুরো ট্রিপটাতে আমাদের সঙ্গ দিচ্ছে। এই যে বলতে বলতে আমরা চলে এসেছি লস্ট ওয়ার্ল্ড ক্যাভার্নস, ওখানে লেখা রয়েছে, আর সামনেই রয়েছে পার্কিং। আমরা পার্কিং করে চলো ভেতরে যাই। এই যে এইদিকে এন্ট্রান্স, মোটামুটি ভালোই ভিড় আছে, কারণ ওয়েদারটাও ভারী সুন্দর আজকে। গুহায় প্রবেশ করার আগে রয়েছে একটা গিফট শপ, যেখানে আমি একটা মাথা নাড়া কচ্ছপ খুঁজে পেয়েছি, ছোট্ট ছোট্ট। এগুলো একটা নেওয়ার আমার খুব ইচ্ছা। এমনিতে গিফট শপে যেরকম হয় এই গুহার নাম লেখা বা জায়গার নাম লেখা টি শার্ট, ফ্রিজ ম্যাগনেট, এগুলো সুভেনিয়ার হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়াও লোকাল স্টোনস, জোডিয়াক স্টোনস, এছাড়াও এই গুহার বিভিন্ন পাথরও মূল্য দিয়ে বিক্রি হচ্ছে। এটা একটা অনেক প্রাচীন গুহা, সেই জন্য এই গুহাতেই পাওয়া যায় বিভিন্ন জীবাশ্ম, আর সেই প্রাণীদের জীবাশ্মর বিভিন্ন রেপ্লিকা বিক্রি হচ্ছে এখানে। কেউ সুভেনিয়ার হিসেবে কালেক্ট করে নিয়ে যেতে পারে। মিও স্টোনগুলো হাতে নিয়ে নিয়ে দেখছে। এই দেখো, যা বলছিলাম, জীবাশ্মের এরকম রেপ্লিকাস কিছু কিছু রয়েছে। গুহা পাথরের তৈরি, তো পাথরের সঙ্গে লিঙ্কড যে কোনো জিনিস বা পাথরের তৈরি বিভিন্ন রুম ডেকর, কাঁচের তৈরি এই সমস্ত রুম ডেকর এইসবও পাওয়া যায়। এখানে যে কালারফুল পাথরগুলো দেখছো, এগুলো বলা আছে অ্যাটলাস মাউন্টেনের জিওড। এগুলো কালার যদিও আর্টিফিশিয়ালি এনহ্যান্স করা আছে। এখানে আবার জোডিয়াক স্টোনসও পাওয়া যাচ্ছে। অজগর গলায় নিয়ে এই লস্ট ওয়ার্ল্ড ক্যাভার্নের গিফট শপে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের জীবাশ্ম। এই দেখো, এটা যেমন ডাইনোসরের জীবাশ্ম এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে, আর সেই মতো সাজুজ্য রেখে এখানে ডাইনোসরের কিছু ডামি রাখা হয়েছে। চোখে পড়লো আরও প্রাগৈতিহাসিক প্রাণীদের বিভিন্ন ডামি, সংগ্রহ করা হাড়, আর প্রচুর জীবাশ্ম, পুরনো কিছু রক যেগুলো সংগ্রহ করা হয়েছে এখানে, যেগুলো এক একটা প্রায় 300-400 মিলিয়ন বছরেরও পুরনো। তো গিফট শপে টুকটাক কেনাকাটা করে এবার আমরা প্রবেশ করতে চলেছি গুহার ভেতরে। এই যে গুহার পথটা ভেতরে ঢোকার, তো চলো ভেতরে যাওয়া যাক। এই
এই যে সিঁড়ি দিয়ে নেমে আমরা গুহার ভেতরে চলে এসেছি। এখানে লেখা আছে এবার আপনি এমন এক ক্যাভার্নের ভেতরে হাঁটবেন যেটা 1000 ফুট লম্বা, 300 ফুট চওড়া, 12 তলা বিল্ডিং এর সমান উঁচু। বহু প্রাচীন এক নদী এই চুনাপাথরের অঞ্চলটাকে ক্ষয় করে এই ক্যাভার্নটা বানিয়েছে। যারা ভূগোলের বইয়ে পড়া চুনাপাথরের গুহার কথা মনে করতে পারছো, তারা জানো কিভাবে বৃষ্টির জল চুনাপাথরকে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপ বানায়। আর আমি তো ভূগোলের ছাত্রী হওয়ার জন্য এই রকম ন্যাচারাল ওয়ান্ডার দেখলে তো ভীষণ এক্সাইটেড হয়ে যাই। পূর্ব আফ্রিকার সব থেকে বড় গুহা লুরে ক্যাভান্সও আমাদের দেখা, সেটারও ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। এটাও সেই একই রকম চুনাপাথরের একটা গুহা, কিন্তু এইসব যতই দেখি ততই যেন অবাক লাগে। চারপাশটা চেয়ে দেখি চারিপাশে চুনাপাথর বিভিন্ন কারুকাজ করে রেখেছে। চুনাপাথর নর্মাল জলে দ্রবীভূত হয় না, চুনাপাথর বৃষ্টির জলে দ্রবীভূত হয়। আর জল আর কার্বন ডাইঅক্সাইড মিশে এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এগুলো তোমরা সবাই ছোটবেলায় পড়ে এসেছো, আমিও পড়ে এসেছি। কিন্তু এইরকম চোখের সামনে দেখতে সত্যি কি যে ভালো লাগে। এই ফরমেশনটা দেখো, স্তম্ভের আকারে যে ফরমেশনগুলো, ওগুলোকে পিলার বলে। আর ওপর থেকে যেগুলো ঝোলে, চুনের অংশ শক্ত হয়ে ঝুলতে থাকে ছাদ থেকে, গুহার ছাদ থেকে, ওটাকে স্ট্যালাকটাইট। আর মাটি থেকে যেগুলো শক্ত হয়ে উঁচু উঁচু হয়ে উঠেছে ওগুলোকে স্ট্যালাকমাইট বলে। আর দুটো জয়েন হয়ে গিয়ে এরকম পিলারগুলো সৃষ্টি করে। কি অদ্ভুত সুন্দর প্রকৃতির এই সৃষ্টি, এই কারুকার্য। গুহার ভেতরে আলো দেওয়া রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, যাতে এগুলো দেখা যায় ভালোভাবে, কারণ পুরোটাই তো অন্ধকার। ওপরে ছাদটাও পুরো পাথরে ঢাকা, পুরোটাই একটা গুহা, তাই জন্য। তো এই পাথরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজগুলো দেখে মনে হচ্ছে না যে জল পাথরকে দ্রবীভূত করে এরকম সুন্দর সৃষ্টি করেছে, মনে হচ্ছে যেন মানুষই ছেনি হাতুড়ি দিয়ে এরকম ডিজাইন বানিয়েছে, তাই না? এই গুহাটার ফরমেশনের কাজ কিন্তু এখনো চলছে। চারিদিকে বৃষ্টির জল টুপটাপ করে চারপাশে পড়ছে। দেখো নিচটা পুরো ভিজে। দেখে দেখে জল আছে। Very cool. Wow. ন্যাচারাল না না, এগুলো ন্যাচারাল ছিল, ভাঙা নয় এগুলো। না, এগুলো ভাঙেনি তো। না না, সেটা তো সিঁড়ি বানানোর জন্য হয়তো একটুখানি সমান করেছে, কিন্তু এই পাথরগুলো এরকমই, বাকি সব এরকমই। গুহা তো এই জন্যই বলছি, মানে তো ফাঁকা। আমাদের সাথে যে দাদা দিদি এসেছে তার মধ্যে দিদি কিন্তু স্কুলে ভূগোল পড়ায়, ভূগোলের দিদিমণি। তাই আমরা আমাদের এই আইটিতে কর্মরত পতিদেবতাদের ভূগোল বোঝাতে বোঝাতে চলেছি। পুরোটা হাঁটছি, পুরোটা বিশাল বড় ছিল। হাই, হাউ আর ইউ এনজয়িং? লাইমস্টোন কেভ। এখানে এক প্রাগৈতিহাসিক গুহা ভাল্লুকের জীবাশ্ম পাওয়া গেছে। জীবাশ্ম বলতে দুটো দাঁত আর একটা ফিমার বোন পাওয়া গেছে। তারপরে আবার একটা দ্বিতীয় গুহা ভালুকেরও চিহ্ন পাওয়া গেছে, যেটা নাকি 32,000 বছরের পুরনো একটা প্রাণী। এইদিকে আবার রয়েছে ক্রিস্টাল ওয়াটারফল। এই দেখো এখান থেকে জল পড়ছে ঝরঝর করে। তো গুহার ভেতর বিভিন্ন ভূমিরূপগুলো যেই রকম দেখতে সেই রকম শেপ কল্পনা করে নিয়ে বিভিন্ন ফরমেশনের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। আর এই যে এইটা দেখালাম, এটা হচ্ছে এই গুহার লাস্ট ফরমেশন। এটাতে কোনো নাম দেওয়া হয়নি, কারণ কেউ বলছেন এটা র্যাবিটের মতো দেখতে, কেউ বলছেন এটা ব্যালারিনার মতো দেখতে। তো বলছে এখানে লেখা আছে যে নিজের ইমাজিনেশন দিয়ে আপনি কল্পনা করুন যে এটা কীরকম দেখতে, আর এটার একটা নাম দিন। তো গুহা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি একটা মেক্সিকান গ্রিলে লাঞ্চ করতে। ওই বেরোনোর পথটা একই ছিল, ওই জন্য ওখানটার ভিডিও করিনি। এই রেস্টুরেন্টটা ভিডিও করার কারণ হলো ভীষণ সুন্দর আর্টিস্টিক কারুকাজ করা হয়েছে। রেস্টুরেন্টটায় বিভিন্ন পেন্টিং রয়েছে। যেহেতু এটা মেক্সিকান রেস্টুরেন্ট, বিখ্যাত মেক্সিকান শিল্পী ফ্রিদা কালোর মূর্তি এবং তার তৈরি বিভিন্ন পেন্টিংয়ের অনুকরণে আর কি বিভিন্ন রেপ্লিকা আর কি সাজানো রয়েছে। ভীষণ কালারফুল লাগছে চারিদিকটা। মনে হলো একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে।
কোথায় রাখবো জিজ্ঞেস করছিল, কোনটা কার আর কি। This is for whom? Yeah, this is the side. Okay. Sides. লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন দেখতে যাচ্ছি নিউ রিভার গর্জ ব্রিজ। এটাও একটা ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর জায়গা। তো চলো আমরা সেই দিকে যাই। যাওয়ার পথটাও ভারী সুন্দর। মজার ব্যাপার হলো আমরা যে মেক্সিকান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ওখানকার সমস্ত স্টাফেরাই মেক্সিকান, একজনও আমেরিকান নেই যে ইংরাজি বোঝে। তো সবাই আর কি ইংরেজিতে দুর্বল। মেক্সিকানদের ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ, তো সেই ভাষায় ওনারা কথা বলছিলেন আর আমাদের কথা কিছুই বুঝতে না পেরে ওনারা গুগল ট্রান্সলেটর ইউজ করছিলেন। সত্যি আজকাল এই উন্নত প্রযুক্তির যুগে কোনো বাধাই আর বাধা নয়। বিন্দুমাত্র ইংরাজি না জেনেও এরা আমেরিকায় দিব্যি রেস্টুরেন্ট খুলেছেন এবং জমিয়ে ব্যবসা করছেন। সামনে গাড়িটা থেকে দেখো জানলা দিয়ে কেমন কুকুরটা মাথা বার করে আছে, ও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলেছে। আমরা এসে গিয়েছি আমাদের ব্রিজটা দেখার জন্য। কিছুটা ট্রেল করে যেতে হবে। মিউ তাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল পার্কিং লটেই, কারণ এখন অনেকটা হাঁটা আছে, হেঁটে গিয়ে ব্রিজটা দেখতে হবে। এই যে আমরা চলে এসেছি নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কে। তো যে নদীটা, নিউ রিভার নামের নদীটা যাকে ঘিরে এই ন্যাশনাল পার্কের নাম, সে নদীটা কিন্তু মোটেই নিউ নয়, উল্টে পৃথিবীর সবচেয়ে পুরনো নদীগুলোর মধ্যে একটা হলো এটা। প্রায় 10 থেকে 360 মিলিয়ন বছরের মধ্যে পুরনো এটা। আর এই নদীর তৈরি এই গর্জ বা গিরিখাতকে ঘিরেই তৈরি হয়েছে এই পার্ক। ঢুকে এখানে রয়েছে একটা ওয়েলকাম সেন্টার, যেখানে কোন দিকে যেতে হবে, কি কি এক্সপ্লোর করা যাবে এই সম্পর্কিত ম্যাপ পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হচ্ছে। আর এইখান থেকে কাঁচের দেওয়ালের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই নদীটা, যেটা এই গিরিখাতটা বা গর্জটা সৃষ্টি করেছে। একটা সাইডে আবার এখানে বেশ কিছু ইনফরমেশন লেখা রয়েছে বা ফ্যাক্টস লেখা রয়েছে, যে এই জায়গাটা এত কেন স্পেশাল, কেন মানুষ এত দেখতে আসে এই জায়গাটাকে, এই সম্পর্কে। এটা একটা প্রাচীন ইন্ডাস্ট্রিয়াল আর কোল মাইনিং এরিয়া ছিল। জীবন এখানে আগে অনেকটা কঠিন হলেও মানুষ বহু আগে থেকেই রেলপথ, বাসস্থান, স্কুল এইসব এখানে বানিয়েছিল। এখানে প্রচুর আউটডোর অ্যাক্টিভিটিস করা যায়, হোয়াইট ওয়াটার রাফটিং, ফিশিং, রক ক্লাইম্বিং, হাইকিং এইসব। পাহাড়ি নদী যেখানে প্রচুর ফ্লো থাকে, র্যাপিডস থাকে, সেখানে মানুষ র্যাফট বা হাওয়ায় ফোলানো ছোট্ট বোটে করে চড়ে অ্যাক্টিভিটি করে। এটাকে হোয়াইট ওয়াটার রাফটিং বলে। আমাদের সিকিমে যেমন দেখা যায় খানিকটা ওই রকম, তবে এখানে পুরোটাই নিজেকে প্যাডেল করতে হয়। একবার পেনসিলভেনিয়ার পোকোনো পাহাড়ের নদীতে রাফটিং করেছিলাম। এত অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং ছিল যে ভাষায় বর্ণনা করা যাবে না। আর নিজেই প্যাডেল করেছিলাম, তাই ভিডিও করাও হয়নি সেভাবে। তবে আজ আমরা এসব কিছুই করব না, ছোট্ট মিউ সাথে আছে, তাই ছোট্ট ট্রেল করে গিয়ে বিখ্যাত ব্রিজটাকে দেখে আসব। আমরা হাঁটা শুরু করেছি তাই। আচ্ছা, বাহ কি সুন্দর। অতি প্রাচীন নদীর তৈরি এই গিরিখাত বা গিরি সংকটের উপর তৈরি হয়েছে এক বিশাল ব্রিজ। পৃথিবীর পশ্চিম গোলার্ধের সবচেয়ে লম্বা স্টিল আর্চ ব্রিজ এটা। আমেরিকা যুক্তরাষ্ট্রের 3rd হাইয়েস্ট ব্রিজও। লম্বা চওড়া দুটোতেই এটা খুবই রিমার্কেবল। এটা ইউএসের একটা হিস্টোরিক ল্যান্ডমার্কও। যাবার পথটাও ভারী সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে কাঠের তৈরি পরিচ্ছন্ন পথ আর সিঁড়ি। ব্রিজের ভিউ পেতে চলতে হলো অনেকটাই, কিন্তু হাঁটা যদি এত সুন্দর হয় তাহলে হাঁটতে কার না ভালো লাগে। ব্রিজ দেখতে যাওয়ার এই কাঠের পথটার মাঝে মাঝে একটা স্টপ বা ওভারলুক রয়েছে, যেখান থেকে ব্রিজের আর কি বিভিন্ন পার্ট দেখা যায়। প্রথম ওভারলুকটা থেকে ব্রিজটা এইরকম দেখাচ্ছে। এটা ওয়েস্ট ভার্জিনিয়ার দুটো জায়গাকে কানেক্ট করেছে। এরপরে আমরা যাব ব্রিজের লোয়ার ওভারলুকটা দেখতে। তো এটার জন্য আমাদের আরো 178টা সিঁড়ি নিচে নামতে হবে। মিউ এতগুলো সিঁড়ি যে উপর থেকে নামছে, সব সিঁড়ি একা একা নামবে, ও কিছুতেই কোলে উঠবে না। ওঠার সময় তখন কোলে উঠবে। এই যেটা লোয়ার আউটলুক, এই ব্রিজটা প্রায় 3500 ফুট বা আধ মাইলেরও বেশি লম্বা। এটা এই ইউনাইটেড স্টেটসের একটা ন্যাশনাল হেরিটেজ আর ইঞ্জিনিয়ারিং শিল্পের এক বিস্ময়কর উদ্ভাবন। তো আমাদের ব্রিজ দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরে চলেছি একই রাস্তা দিয়ে। এবার আমরা যাব ওয়াটোগা স্টেট পার্কে। আজকে একটা মজার জায়গায় থাকবো, সেটা হচ্ছে স্টেট পার্ক মানে প্রায় জঙ্গলের মধ্যেই একটা কেবিনে।
সেই কেবিনটা পুরোপুরি কাঠের তৈরি, আর সেখানে না আছে ওয়াইফাই, না কোনো ইন্টারনেট কানেকশন। তো সেই জঙ্গলের মধ্যে হবে আজকে আমাদের রাত্রিবাস। এই যে তিতির রানী নাচতে নাচতে চলেছে। তো গাড়ি করে ওইভাবেই সবুজের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। আমরা স্টেট পার্কটার কাছাকাছি এসে পড়েছি, আর এখানে আছে একটা ছোট্ট ফলস। আমাদের সারাদিনে হাঁটাহাঁটির পরে যা বাঁচাকুচা এনার্জি আছে তাই নিয়ে আমরা নেমে পড়েছি একটুখানি ট্রেল করে সেই ফলসটা দেখে আসতে। তো আমরা এখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে তৈরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এক অদ্ভুত অনুভূতি। এখানে অলরেডি ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে, আর দেখো জঙ্গলের মধ্যে কেউ নেই, শুধু আমরাই, আর কোনো লোকজন চোখে পড়ছে না। Run. Are you running? Yes. চুল লাপাতে লাপাতে। আমরা ওয়াকিং যাচ্ছি, আমরা ট্রেল করছি। চলো, সবাই ওয়াক করছে। দেখো দেখো, মাম্মা ওয়াকিং, দিদি ওয়াকিং, দেখো ওয়াকিং। আমরা ভীষণই প্রকৃতি প্রেমী মানুষ। আমরা আশেপাশের হোক দূরের হোক এই ধরনের নেচার হাইকিং করতে ভীষণ ভালোবাসি, আর মিউকেও চেষ্টা করছি সেইভাবে অভ্যস্ত করতে। মিউ কিছুটা হেঁটে কিছুটা কোলে চড়ে এই রাস্তাটা এইভাবে কভার করলো। তো যাই হোক, পথে 3-4টে মানুষের দেখা পেলাম। আমরা চলে এসেছি সেই ছোট্ট ঝর্ণাটার কাছে, যেখানে অবধি আমাদের আজকে ট্রেলটা ছিল। আমরা পৌঁছে গেছি আমাদের কেবিনে। এইটা হচ্ছে আমাদের কেবিন, জঙ্গলের মধ্যে। ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে। এখন প্রায় অন্ধকার হয়ে আসছে, মিউ এখন খেলতে পারবে না। গাড়ি থেকে মালপত্র নামাতে হচ্ছে, সবাই খুব টায়ার্ড। তো চলো ভিতরে যাই। আমরা ভিতরে গিয়ে দেখা যাক কীরকম রুমগুলো। উল্টো দিকে আরও কেবিনস রয়েছে, গাড়ি রয়েছে। এখান দিয়ে স্ট্রিম চলে গেছে। এই ব্রিজটা পার হয়ে আমাদের কেবিনসে যেতে হবে। হ্যাঁ যাই। ব্যাগ নিয়ে এসে নিও, একটা ব্যাগ নিয়ে এসে। এটা একটা জঙ্গলের মধ্যে ছোট্ট লক কেবিন, পুরোটাই কাঠের তৈরি। দেখতেই পাচ্ছ, ওয়াল, মেঝে, ছাদ সব কিছু কাঠের তৈরি। আর খুব বেশি লাক্সারি এতে নেই ওয়াইফাই কানেকশন। আমাদের ফোন পুরোপুরি বন্ধ, আর চারপাশে নির্ঝুম বনানী আমাদের ঘিরে রেখেছে। এখানে ফায়ার প্লেস আছে, একটা ছোট্ট একটা কিচেনেট আছে। তো সুনির্বাণদা এখন এসেই ডিমের ঝোল ভাত করবে বলে রেডি হচ্ছে। ছোট্ট ছোট্ট ডেকোরেশন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে। রয়েছে 2টো বেডরুম আর একটা ওয়াশরুম। তো ডাইনিং স্পেস থেকে এই দিকে ঢুকে গিয়ে এখানে একটা বেডরুম, আর বেডরুমের জানলা দিয়ে বাইরে একদম ঘন জঙ্গল দেখা যাচ্ছে। আর ফিলটা নেওয়ার জন্য কোনো পর্দা পর্যন্ত লাগানো নেই। তো এটা একটা ছোট্ট ক্লোজেট, এখানে একটা ছোট্ট ড্রেসার, আর তার পাশে লাগোয়া রয়েছে আরও একটা বেডরুম। এখানেও বেড, নাইট ল্যাম্প, বেসিক কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে। এইখানে রয়েছে একটা ছোট্ট আয়না, ড্রেসার, আর এখানেও বেডরুমের জানলা দিয়ে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এখানে ডিমের ঝোল রান্না হচ্ছে, এখানে আলু সেদ্ধ করে রাখা আছে। ছেলেরা রান্নার দায়িত্বে ঢুকেছে। এখানে মিউর ডিমান্ড করে মুড়ি খাচ্ছে, খাবে করে। তিতির মুড়ি খেয়ে বসে আছে।
আমি দোলদোল করছি। এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি ঘন জঙ্গলের মধ্যে। এবার আমরা গরম গরম ডিমের ঝোল ভাত খেয়ে ক্লান্ত শরীরে সবাই একটা টানা ঘুম দেব। কালকে এখান থেকে চেক আউট করে বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর জায়গায় হল্ট নেব। তোমাদের সঙ্গে দেখা হবে সেই সুন্দর জায়গায় পরবর্তী পর্বে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।